আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে সকালে ফজরের নামাজ পড়ার পরই শামস আমাকে ফোন দেয় এবং বলে রাইডে বের হবো কি। তাই তো সকাল সকাল ফজরের নামাজ পড়ে সূর্যি মামা উকি দেওয়ার পূর্বেই দুই বন্ধু মহান আল্লাহর নামে ঘর থেকে বেরিয়ে পড়লাম আলহামদুলিল্লাহ স্টান এবং রাইড প্র্যাকটিস করার জন্য। চনপাড়া মোচার আসার পরপরই দেখতে পেলাম মাঠা বিক্রি করছে, যেহেতু সকাল সকাল দোকানটা খুলেছে। আমরা যাওয়ার পরপরই 2 গ্লাস মাঠার অর্ডার দিলাম। খুবই চমৎকার 2 গ্লাস মাঠা বানিয়ে দিল এই ভাইটি। মাঠার টেস্ট অনেক বেশি খারাপ ছিল না। আলহামদুলিল্লাহ, মাঠা খেয়ে পুরো শরীর হয়ে গেল চাঙ্গা। তাই তো শামস রেগুলারের মতন স্টান প্র্যাকটিস শুরু করে দিল। আর সকাল সকাল সাইকেল রাইড এবং স্টান করার মজাই আলাদা। যাই হোক, বন্ধু আমার মাশাআল্লাহ কত সুন্দর উইলি প্র্যাকটিস করছে এবং টানা অনেকক্ষণ ধরে ব্যালেন্স রাখছে। যেহেতু আমরা দুইজন অনেকদিন পরে এরকম একটা রাইডে বের হলাম। Friends and family, right now morning walk এ বের হয়েছি। me with my friends শামস। তো আজকে যেহেতু ফজরের পর আমরা বের হচ্ছি, আজকে কিছু স্টান এবং রাইডটা আপনাদের মাঝে শেয়ার করব। ইতিমধ্যে ফজরের পর আমরা বের হয়েছি মর্নিং ওয়ার্কে দুইজন। একটা কথা দুঃখজনক হলো এটা বাস্তব যে যখন কারো মন খারাপ হয়েছে তখন তাদের মন ভালো হওয়া পর্যন্ত আমি তাদের ছাইরা কোথাও যাইনি। আর যখন আমার মন খারাপ হয়েছে তখন আমি নিজের ছাড়া আর কারোর এই পাশে পাইনি। খারাপ সময় যারা পাশে থাকে না তারা হয়তো বা জানে না যে খারাপ সময় সর্বদা সব সময় চিরস্থায়ী নয়। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলার দয়াতে একদিন আমিও পরিবর্তন হব। মহান আল্লাহ তাআলা যদি চায় একদিন নিজের কাজ ছাড়াই সবকিছুকে পরিবর্তন করে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, শুরুতে সবাই পাশে থাকে না, শুরুটা একমাত্র তোমাকেই করতে হবে। কিন্তু একটা সময় পর সেই শুরুটা যখন বৃহৎ আকার ধারণ করবে, যখন সেটা বাস্তবে রূপ নিতে শুরু করবে, তুমি দেখবে তখন তোমার ভালোবাসা আর মানুষের কোনো অভাব হবে না। একটা সময় পরে গিয়ে দেখবে যারা বলছিল যে তোমার প্রতি আমার কোনো আস্থা ভরসা বিশ্বাস কোনোটাই নেই, তারাই মূলত এসে বলবে আমাদের বিশ্বাস ছিল, আমাদের ভরসা ছিল, তুমি পারবে, তোমার ধারাই সম্ভব। তাই তো বলি প্রিয় ভাই আমার, শুরুটা তোমাকেই করতে হবে। শুরুতে কেউই বলবে না যে তোমার মধ্যে সেই ক্ষমতা, সেই ট্যালেন্ট, সেই যোগ্যতা কোনোটাই আছে। তবে এই কথাটা মনে রেখো, তোমার মেহনত ছাড়া কিন্তু তোমার ট্যালেন্ট কোনো কাজেই আসবে না। তোমাকে একটা বাস্তব কথা বলি, হয়তোবা শুনতে খারাপ লাগবে, সফলতা পাওয়া যতটা কঠিন সফলতা ধরে রাখাটাও ততটাই কঠিন। প্রিয় ভাই আমার, একটা কথা মনে রেখো, তোমার সফলতার পেছনে যে শুধুমাত্র তোমার জীবনটা জড়িয়ে আছে শুধুমাত্র তা না, তোমার সফলতার সাথে তোমার পুরো পরিবারের জীবনটাই জড়িয়ে আছে। প্রিয় ভাই আমার, নিজের সময় নিজের সুযোগটাকে কাজে লাগাও। এত বেশি সমাজের দিকে তাকিও না, এত বেশি ভেবো না যে লোকে কি বলবে, লোকে কি ভাববে। মনে রেখো, লোকের কথায় কিছু যায় আসে না। লোকেরা তো তখনও বলতো, এখনো বলছে, আগামীতেও বলবে।